সকালবেলায় রহিম চাচা তার বাড়িতে ঘুমিয়েছিলেন। রহিম চাচার নিজের বলতে কেউ ছিল না, তিনি একাই ছিলেন। তিনি শাদিও করেননি, তাই তিনি একাই থাকতেন। এই রহিম চাচা ছিলেন খুবই সৎ মানুষ। সকাল হলো, রহিম চাচা উঠে বসলেন এবং ভাবতে লাগলেন কি করা যায়। আসলে রহিম চাচার একার সংসার চালানোর জন্য সেরকম একটা খরচ হতো না, কিন্তু তিনি গরিব দুঃখীদের কথা খুবই ভাবতেন। তাই তিনি সবসময় ভাবতেন তাদের সাহায্য করার জন্য। তাই তিনি ভাবেন এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে যাতে আমি একটু বেশি টাকা ইনকাম করতে পারি। এই ভেবে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তিনি ভাবেন তিনি বিরিয়ানি বিক্রি করবেন। সেই মতো তিনি রান্নাঘরে এগিয়ে যান। গিয়ে বস্তায় আলু, এক বস্তা চাল সবই ছিল, তার সঙ্গে মাংসও ছিল। তিনি সব দিয়ে বিরিয়ানি বসিয়ে দেন। হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে, তার গন্ধে চারিদিক ভরে গিয়েছে। রহিম চাচা বসে বসে ভাবছেন আজ তিনি গরিব দুঃখীদের বিনা টাকায় বিরিয়ানি খাওয়াবেন, তারা নিশ্চয়ই খুব আনন্দ পাবে। রহিম চাচা সবসময় সবার আনন্দেতেই আনন্দ পান, তার নিজের কিছু চাহিদা নেই। আর এই সব কিছুর জন্যই তিনি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। বিরিয়ানি রান্না করা শেষ হলেই তিনি আগে গরিব দুঃখী বাচ্চাদের দেবেন, তারপর তিনি দোকানে বিক্রি করবেন। যেটুকু বেঁচে থাকবে সেটাই তিনি দোকানে নিয়ে যাবেন, এটাই তিনি মনে মনে ভাবছিলেন। এরপর যখন বিরিয়ানি হয়ে গেল, তিনি নিজে গিয়ে সব বাচ্চাদের ডেকে আনলেন। এরপর তাদেরকে বসতে বললেন এবং রান্নাঘরের ভেতর থেকে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে এলেন। তারপর বাচ্চাদেরকে প্লেট দিয়ে তার মধ্যে অনেকটা করে বিরিয়ানি, তার সঙ্গে মাংস, আলু সব দিলেন। বাচ্চারা খাচ্ছে আর বলছে, দাদু খুব ভালো হয়েছে বিরিয়ানি, এতদিন পর এত সুন্দর বিরিয়ানি খেয়ে আমরা মুগ্ধ, তুমি একমাত্র আমাদেরকে খুব ভালোবাসো। এরপর রহিম চাচা অবশিষ্ট বিরিয়ানিটি হাঁড়িতে করে নিয়ে গিয়ে একটি নির্জন গাছের তলায় গিয়ে বসলেন। সেই সময় দুপুরবেলা, হালকা রোদ উঠেছে আজকে, চারিদিক নিস্তব্ধ। চাচা ভাবছেন আদৌ তার দোকানে লোক আসবে কিনা, কারণ তিনি প্রথমবার এই দোকানটি দিয়েছেন। দূরেই রোড দেখা যাচ্ছে, লোকজন সেখান থেকেই তাকে লক্ষ্য করতে পারবে। তিনি মনে মনে ভাবলেন তিনি তো সৎভাবে বিরিয়ানি বানিয়েছেন, আর এতে কোনো খারাপ কিছুও তিনি ব্যবহার করেননি, কারণ বাচ্চারা খাবে, নিশ্চয়ই আল্লাহ তার কাছে খারাপ কিছু করবে না। এই কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো লোক এসে দাঁড়িয়ে যায়। একজন বসে বিরিয়ানি খাচ্ছে আর বলছে, চাচা বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, দারুণ স্বাদ হয়েছে, এরকম বিরিয়ানি আমি এর আগে কখনো খাইনি। তার বিরিয়ানি সবাই নাম করতে থাকে। সামনের একটি লোক দাঁড়িয়ে বলছে, চাচা আপনি তো বিরিয়ানি দোকান খুলেছেন, কিন্তু বসার মতো সেরকম জায়গা নেই, একজন মতো বসে খেতে পারবে আর আমাদেরকে বাড়িতেই নিয়ে যেতে হবে। আপনি একটু বসার জন্য জায়গা করবেন, তাহলে আমরাও দুপুরবেলায় এসে এখান থেকে বিরিয়ানি খেয়ে যাব। চাচা ছেলেটিকে বলে, হ্যাঁ সেটা তো করবই, কিন্তু আগে একটু লাভ দেখি ব্যবসায়, আজকেই তো সবে শুরু করলাম, তারপর না হয় বসার মতো জায়গা করব, তোমরা বসে খেও। এরপর দোকানটি একটু ফাঁকা হতেই চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবছিলেন। ঠিক সেই সময় একটি গরিব লোক হেঁটে হেঁটে এসে বলে, চাচা আমার কাছে কোনো টাকা নেই, আমি খুবই গরিব দুঃখী, খাওয়ার মতো কোনো টাকা নেই, আমাকে তুমি একটু বিরিয়ানি খাওয়াতে পারবে? চাচা তাকে বলে, তুমি একদম দুঃখ করো না, আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, আর তোমাকে একটাও টাকা দিতে হবে না, ওই চেয়ারটিতে গিয়ে তুমি বসো, আমি তোমায় বিরিয়ানি দিচ্ছি। এরপর সেই লোকটি চেয়ারে গিয়ে বসে পড়ে। চাচা তাকে 1 প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে দেয়
লোকটি অনেক তৃপ্তি করে বিরিয়ানি খায় আর চাচাকে অনেক করে বলে, তুমি যদি আজকে আমাকে এটা না খেতে দিতে আমি সারাদিন অনাহারে থাকতাম। এর আগে অনেক দোকানে গেছি, কিন্তু তারা কেউ আমাকে বিরিয়ানি দেয়নি। তোমার মতো সৎ ও নিষ্ঠাবান মানুষ খুব কমই আছে। আমি আজকে অনেক তৃপ্তি করে বিরিয়ানি খেলাম। চাচা বলে, এত ধন্যবাদ দিতে হবে না কাকা, তুমি খাও। এরপর তার খাওয়ার পর তিনি চাচাকে বলেন, তুমি আমাকে আজকে বিরিয়ানি খাইয়ে আমার পেটের জ্বালাটা শান্তি করেছো। আমি তোমাকে কিছু একটা দিতে চাই। এরপর তিনি তার জামার পিছন দিক থেকে একটি কলসি বার করেন এবং চাচাকে সেটি দিয়ে বলেন, এটার মধ্যে এবার থেকে বিরিয়ানি রান্না করবে। এতে যেই বিরিয়ানি তুমি রান্না করবে কেন, কোনোদিনও কম পড়বে না। সবসময় অফুরন্ত বিরিয়ানি পাবে, আর এর স্বাদও অনেক হবে। এর গন্ধতেই চারিদিক থেকে লোক ছুটে আসবে। তখন চাচা বলে, এরকমও আবার হয় নাকি? তখন সেই লোকটি বলে, একবার বাড়িতে গিয়ে করেই দেখতে পারো, তুমি ঠকবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। চাচাও খুশি হন এবং তিনি বলেন, আপনি যদি আমাকে কিছু নাও দিতেন তাও আমি খুশি হতাম, কিন্তু আপনি যখন ভালোবেসে এটা দিতে চাইছেন, ঠিক আছে, আমি এটা বাড়ি নিয়ে যাব। তারপর চাচা খুশি হয়ে সেই লোকটির কাছ থেকে সেই হাঁড়িটি নিয়ে নেয়। এরপর চাচা বাড়িতে গিয়ে পরের দিনের জন্য আবার বিরিয়ানি বানাতে চায় এবং সেখানে হাঁড়িতে করে বিরিয়ানি চড়িয়ে দেয়। এরপর চাচা নিজেও লক্ষ্য করেন সেই বিরিয়ানির হাঁড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর হয়েছে। চাচা মনে মনে অবাক হয়ে যান। এরপর চাচা বিরিয়ানি রান্না করে সেই গাছের তলায় গিয়ে বসেন। কিছুক্ষণের মধ্যেই অনেক লোক জড়ো হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই তার দোকানে আসে বিরিয়ানি নিতে। সবাই বলে, আজকের বিরিয়ানি থেকে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই কালকের থেকেও আজকের বিরিয়ানিটা আরও খেতে সুস্বাদু হবে চাচা। আমাকে 2 প্লেট দিয়ে দিন। কেউ 3 প্লেট, কেউ 4 প্লেট, এরকম অনেকে অনেক বিরিয়ানি নিতে থাকে। চাচা বিরিয়ানি দিতে ব্যস্ত হয়ে পড়ায় চারিদিকটা সেরকমভাবে লক্ষ্য করেনি। পিছনে একটি লোক দাঁড়িয়েছিল। লোকটার মতলবটা ঠিক ছিল না। আসলে সে চাচাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। সে মনে মনে ভাবছিল, চাচা বিরিয়ানিতে কী এমন দেয় যে আরও তো অনেক দোকান আছে এখানে, তাও সবাই এই চাচার দোকানেই আসে বিরিয়ানি খেতে। লোকটি ভাবে, নিশ্চয়ই এর পিছনে কিছু কারসাজি আছে, আমাকে এর উদ্ঘাটন করতেই হবে। যেই বলা সেই কাজ, চাচা এদিকে বিরিয়ানি বিক্রি করতে থাকে আর লোকটি গিয়ে চাচার বিরিয়ানির হাঁড়ি চুরি করে নিয়ে চলে আসে। কিন্তু সেই বিরিয়ানির হাঁড়ি নিয়ে এসেই সে পরীক্ষা করার জন্য তার বাড়ির মাটির উনুনে বিরিয়ানির হাঁড়িটি বসায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বিরিয়ানির হাঁড়ি থেকে পোড়া গন্ধ উঠতে থাকে এবং সে লক্ষ্য করে সেই বিরিয়ানির হাঁড়িতে যেটুকু চাল, আলু, মাংস ছিল সবই পুড়ে যায় এবং হাঁড়িটাও কেমন নষ্ট হয়ে কালো হয়ে যায়। সে ভাবতে থাকে, এই হাঁড়ি নিশ্চয়ই কোনো জাদুর হাঁড়ি ছিল, আর সেটা আমি চুরি করে আনাই আমার সাথে এরকম খারাপ হয়েছে। আমি এত লোভ করায় সবই আজ নষ্ট হয়ে গেল। সে মনে মনে নিজেকে দোষী দিতে থাকে। এদিকে চাচা বাড়ি এসে দেখে তার সেই হাঁড়িটি হারিয়ে গিয়েছে, সেটা সেখানে আর নেই। তিনি অনেক অবাক হয়ে যান এবং বলতে থাকেন, কেন আমি বাড়ি চাবি দিয়ে গেলাম না, আমার হাঁড়িটা এইভাবে চুরি হয়ে গেল। নিজেকে মনে মনে দোষী দিতে থাকে আর তিনি কাঁদতে থাকেন। তিনি যখন কাঁদছিলেন সেই সময় সেই আগের দিনের লোকটি আসে, যে চাচাকে হাঁড়ি দিয়েছিল এবং তার হাতে সেই হাঁড়িটিই ছিল। তিনি চাচাকে বলেন, তুমি সৎ ও নিষ্ঠাবান মানুষ, তাই তোমাকে আমি হাঁড়িটি দিয়েছিলাম, কিন্তু একটি বাজে লোক তোমার এই হাঁড়িটি চুরি করে নিয়ে গিয়েছিল তোমার মতো বিরিয়ানি বিক্রি করবে বলে, কিন্তু সেটা লাভ হয়নি, তার বিরিয়ানি পুড়ে গিয়েছে। আমি গিয়ে আবার সেই হাঁড়িটি সেখান থেকে নিয়ে এসে তোমাকে দিচ্ছি। তখন চাচা সেই লোকটিকে অনেক ধন্যবাদ দিতে থাকে এবং তিনি এটাও বলতে থাকেন, আসলে এটা কোনো সাধারণ লোক নয়। আজকের গল্প এখানেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।